আমি প্রেমময়, সবকিছুর সঙ্গে প্রেম করি। পৃথিবীতে যে কোনো কিছুর ভুল ধরা সহজ, কিন্তু প্রেমের সম্পর্ক তৈরি করা কঠিন। আপনারা কোন পথ বেছে নেবেন নেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর নিজস্ব স্বাধীনতা আছে, সেজন্য আমিও নিজের ভাব প্রকাশ করি এবং নিজস্ব স্বাধীনতায় জীবন ধারণ করি। পৃথিবীতে যে কোনো ভাষায় বলা হোক না কেন, তাতে কি আসে যায়? ভাষার মধ্যে কিছুই নাই। যেমন আপনাদেরকে বলি, কারি চুচাং উকিপা লারি তুতা কিচুচুচা কিসিপাচা ইকিপা। আমি যদি এগুলোর মানে না বলি, তাহলে আপনারা কিছুই জানেন না। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনার নাম কি? তখন আমি উত্তর দেই, জানি না। আবার প্রশ্ন করে, আপনার পিতামাতা সমাজ কোন নাম রাখছে? তখন আমি উত্তর দেই, রনি। আমি কথাগুলো বলতেছি এজন্য যে যাতে এই পৃথিবীতে সবাই তার নিজস্ব চিন্তাধারা দিয়ে বিচার করে চলতে পারে। যেমন আমাদের প্রত্যেকের চোখ, কান, নাক আছে, দেখে শুনে ঘ্রাণ নিয়ে আমার কথাগুলো বিষের বিশ্লেষণ অনুভব করার পরে মানবেন না মানবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি সাঁতার ছাড়া পানিতে ভাসতে পারি, আর পানি ছাড়া সারা পৃথিবী অচল। দেহের বেশিরভাগ অংশ পানি দিয়ে তৈরি। আমি আজ 5টা মানব দেহের নখের মধ্যে একটা নখের সম্পর্কে জ্ঞান দিব, আর 5টা নখের রহস্যের মধ্যে একটা নখ সম্পর্কে জ্ঞান দিব। এই একটা নখের নাম হচ্ছে পানি। পানির ব্যাখ্যা দিচ্ছি যে পানি এমন একটা জিনিস, যদি মাটিতে না থাকে মাটি ফেটে যায়, চৌচির হয়। যদি গাছের মধ্যে না থাকে শুকে যায় এবং পাতা ঝরে পড়ে। এই জন্য আমি প্রতিদিন পানির সাথে প্রেম করি। দিন রাত মিলে 5 বার 6 বার 7 বার 8 বার গোসল দেই, পুকুরে নদীতে সাঁতার ছাড়া ভেসে থাকি পানির মধ্যে, আর জ্ঞান অর্জন করি। আমার এই দেহটাতে যখন পানির সংকট দেখা দেয়, তখন গরম, তাপ এবং ঘাম ঝরে, তখন যদি পানি না দেই, ধীরে ধীরে এই সংকটের কারণে দেহটা শুকিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে রোগ ধরতেছে। আর যখন আমি পানি সঠিকভাবে দেহকে দেই, তখন দেহটা রূপান্তরিত হয়, সুস্থ থাকে, দেহতে থেকে দুর্গন্ধ দূর হয়।
স্থির, শান্ত, সংবেদনশীল, ধৈর্যশীল হয়, পরম আনন্দময়, শান্তিময় হয়ে ওঠে। যদি প্রত্যেক ব্যক্তি প্রতিদিন পানির সাথে প্রেম করে, শরীরকে শীতল রাখার জন্য, স্থির রাখার জন্য, তাহলে সে রোগমুক্ত হয়ে যাবে এই মানব দেহে। সে পরম আনন্দে জীবন কাটাবে, শান্তিতে জীবন কাটাবে। আমাদের তো প্রত্যেকের লক্ষ্য আর উদ্দেশ্য পরম আনন্দ আর শান্তিতেই থাকা।